হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তো গাইজ, আজকে গিয়েছিলাম আমাদের এয়ারপোর্টের পাশে যে নতুন শপিং মলটা হয়েছে ওইখানে ঘুরতে। এয়ারপোর্টে একটা কাজ ছিল, তো দেন শেষ করে চিন্তা করলাম যে শপিং মলে একটু ঘুরে যাই। তো গাইজ, মলটার এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস নর্মালি তো যমুনা এবং বসুন্ধরা তো সবসময় যাওয়া হয়, বাট এই মলটাতে প্রথমবার ভিজিট ছিল, কারণ মলটা হয়েছে নিউ। আর যেহেতু মলটা এয়ারপোর্টের ঠিক পাশেই, তো এখানে অনেক ফরেনার গেস্টরা ভিজিট করতে আসবে। আর এইসব কথা চিন্তা ভাবনা করে যে এখানকার যারা অথরিটি আছে তারা এই মলটার এনভায়রনমেন্টটা পুরো ইন্টারন্যাশনাল লেভেলে করার চেষ্টা করছে, যেটা আপনারা এখানে ভিজিট করতে আসলেই বুঝতে পারবেন। তো গাইস, মলটাতে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমি একটা অ্যাপল স্টোর দেখতে পাই। তো যেহেতু 17 Pro Max লঞ্চ করছে, অনেক দিন হয়ে গেছে, বাট আমার এখনও দেখা হয় নাই। তো চিন্তা করলাম অ্যাপল স্টোরে গিয়ে 17 Pro Maxটা দেখে আসি। যেহেতু ভিডিও করতেছি, তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া উচিত। তো যদি 17 Pro Maxটা পছন্দ হয় তাহলে ফোনটা চেঞ্জ করার একটা প্ল্যান আছে। আর গাইস, আমি যে স্টোরটা ভিজিট করতে গিয়েছিলাম সেটা ছিল অ্যাপেলের একটা অফিসিয়াল স্টোর। তো এখানে আপনার অ্যাপেলের সব অফিসিয়াল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর ওরা ওদের প্রতিটি প্রোডাক্টে অ্যাপেলের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে। আর আপনারা যদি কেউ ইএমআই সিস্টেমে ফোন নিতে চান তাহলে ওদের কাছে এই সুবিধাটাও রয়েছে। আর গাইস, এখন আসি 17 Pro Maxের বিষয়ে। যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এক একজনের এক এক মত থাকতেই পারে, বাট আমি পার্সোনালি যা দেখছি যে 17 Pro Maxের ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো লাগছে আমার। বিশেষ করে যারা ব্লগ শ্যুট করে তাদের জন্য এটার ক্যামেরাটা খুবই ভালো, কারণ হচ্ছে ব্লগিং যারা করে তাদের ওয়াইড অ্যাঙ্গেলটা খুবই প্রয়োজন হয়। কারণ আমি নিজে তো শ্যুট করি মাঝে মাঝে, আমি জানি ওয়াইড অ্যাঙ্গেলটা থেকে ক্যামেরার অ্যাঙ্গেল খুবই ভালো পাওয়া যায়। তো এটার ওয়াইড অ্যাঙ্গেলটা খুবই ভালো ছিল, কিন্তু হচ্ছে আমি যদি বলি 17 Pro Maxের ডিজাইনের বিষয়, এটার ডিজাইনটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। নর্মালি হচ্ছে আমরা যে রিয়েলমি, রেডমি, চাইনিজ ফোনগুলো ইউজ করি, এটার ডিজাইনটা অনেকটা ওই রকম করে ফেলছে। আইফোনের যে একটা ইউনিক ডিজাইন, ইউনিকনেস আছে এক্সট্রা, ওই জিনিসটা এই সিরিজে একদমই ছিল না। আর গাইজ, এই মলটাতে আরও অনেক ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল, যেমন ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়াচের ব্র্যান্ড ছিল, আরও অনেক ফোনের ব্র্যান্ডও ছিল এইখানে। এইসব ব্র্যান্ডগুলো সচরাচর আমাদের দেশে দেখা যায় না। আর গাইজ, আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ও মলে যাওয়ার পর একটা কাহিনী ঘটায়। কী কাহিনী ঘটায় ওটা আপনারা ভিডিওতেই দেখে নেন। বুঝা নষ্ট করে নেছেন। হ্যাঁ, আমি 17 এয়ারে পাওয়ার বাটন টিপ দিছি, টস করে বন্ধ হয়ে গেছে, পরে আর খুলে না। তো আজকের মতো এই মিনি ব্লগটা এখানে শেষ করছি। যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।